বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের বার্তা দিয়ে ৩ দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতে তিনি জানান, আগামী সপ্তাহেই ঢাকা আসছেন মার্কিন বিনিয়োগকারীরা। ওষুধ শিল্প এবং তথ্য প্রযুক্তি খাতে দুদেশের একযোগে অনেক কিছু করার আছে বলেও মনে করেন গর। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাতে আসেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। প্রায় আধা ঘণ্টা সরকার প্রধানের সাথে নানা বিষয়ে কথা বলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ এই দূত। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় প্রশংসা করেন প্রধানমন্ত্রীর। এ সময় তারেক রহমান মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানালে গর তাঁকে জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সহযোগিতায় ইতিবাচক ওয়াশিংটন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখায় সরকার এবং জনগণকে ধন্যবাদ জানান গর। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন দূত বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। অনেক সম্ভাবনা আছে, যেমনটি আমরা আলোচনা করেছি। এখানে আসার ভ্রমণ সতর্কতাও শিথিল করা হয়েছে। আমেরিকানদের বাংলাদেশে আসতে উৎসাহিত করা হচ্ছে, পর্যটকের পাশাপাশি বিনিয়োগকারী হিসেবেও। তিনি আরও জানান, ঢাকার সাথে ব্যবসার পরিসর বাড়াতে প্রস্তুত ওয়াশিংটন। আগামী সপ্তাহেই মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে। ফার্মাসিউটিক্যাল শিল্প ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে দুদেশের অনেক কিছু করার আছে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এদিকে এ বিষয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বাংলাদেশের সাথে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা নতুন পর্যায়ে নেয়ার বিষয়ে গর বেশ আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য, সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে শনিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।